হ্যাঁ, গতদিন আমরা সংখ্যার আকার নিয়ে আলোচনা করছিলাম। আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব তার নাম ব্যবধি। ঠিক আছে? ব্যব আচ্ছা এটা সরি ব্যবধি। এই ব্যবধি কি জিনিস? ব্যবধি মূলত দুই ধরনের। একটাকে বলা হয় খোলা ব্যবধি, আর একটা বদ্ধ ব্যবধি। এটা খোলা, আর একটা বদ্ধ। এই ব্যবধি যে টপিকটা আছে এটা আমরা নবম দশম শ্রেণীতে টুকটাক পড়ছি, বাট এটা আমরা বেশিরভাগ মানুষই বা বেশিরভাগ স্টুডেন্টই কি করছে, আমরা এটা স্কিপ করছি। কিন্তু এখন আমাদের এই জিনিসটা স্কিপ করলে হবে না। ঠিক আছে? কারণ জিনিসটা খুবই ইজি, আর এটা থেকে প্রচুর পরিমাণে তোমার এমসিকিউ আসে। খোলা ব্যবধির আরেকটা নাম মুক্ত ব্যবধি। মুক্ত ব্যবধি। ধরো আমি একটা সংখ্যা রেখা আঁকাই, ধরো এই আমাদের একটা সংখ্যা রেখা। সংখ্যা রেখা সংখ্যা রেখার মাঝে যে কোনো জায়গায় প্রথমে জিরো দিবা। আর সংখ্যা রেখার যদি ডান দিকে যাও তার মানে এটাকে বোঝায় পজিটিভ ইনফিনিটি, আর বাঁ দিকে গেলে মাইনাস ইনফিনিটি। ঠিক আছে? তো এই সংখ্যা রেখার ভিতরে তুমি যে কোনো একটা অসমতা বসাও। ধরো আমার কাছে একটা অসমতা আছে, 2 > x > 5। তো এটা -2 চিন্তা করলাম, তাহলে এই দুইটা পয়েন্ট, এই যে -2 আর 5, এই দুইটা পয়েন্ট তোমার এই সংখ্যা রেখায় বসাই দেবে। দেখো -2 এটা জিরো থেকে বাঁ দিকে হবে, তাহলে এই -2 তুমি এখানে যে কোনো একটা পয়েন্ট নিবা। এই যে তোমার এই পয়েন্ট -2, বুঝতে পারছো? একইভাবে 5টা তোমার এখানে ধরো, এই যে এখানে বসাই দিলে 5 আমরা জানি এই ডান দিকে হবে। তারপরে তোমার এই যে লাইনটা আছে, লাইনটা একটু বোল্ড করে দিবা, তাইলে তোমার এটা সংখ্যা রেখা হয়ে গেল। আমরা এটা জানি, তাই না? দেখো এইখানে যদি তোমার কোথাও যদি এরকম ইকুয়াল চিহ্ন থাকতো, যেমন 2 এর আগে একটা ইকুয়াল চিহ্ন আছে, তাহলে এই যে -2 এর যে ঘরটা আছে, এই -2 এর ঘরের যে বৃত্তটা আছে, সেটা আমরা ভরাট করে দেবো। ঠিক আছে? তো যেখানে তোমার এই বৃত্ত ভরাট থাকে, ওই পয়েন্টে তোমার থার্ড ব্র্যাকেট ইউজ করা লাগে, বা এটাকে বলা হয় বদ্ধ ব্যবধি। বুঝতে পারছো? বদ্ধ ব্যবধি ইউজ করা হচ্ছে থার্ড ব্র্যাকেট, আর মুক্ত ব্যবধি হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট। তো এ -2 এর আগে তোমার কি দিতে হবে? থার্ড ব্র্যাকেট। দেখো এই 5টা, এটা কি খোলা না বা মুক্ত না? এই কারণে 5 এর আগে তোমার ফার্স্ট ব্র্যাকেট, এটাকে বলা হয় মুক্ত ব্যবধি। বুঝতে পারছো কথাটা? তো এটা যদি বুঝো, আমাদের আশা করি ব্যবধিটা বুঝতে পারছো। ব্যবধি নিয়ে এত কঠিন কিছুই নাই। তো আমরা চলো একটা ম্যাথ করি। ম্যাথটা কি বলছে, উম, একটা কোশ্চেন শুরু করি আমরা আজকে। টাইপ কত করব? টাইপ 4। সরি, টাইপ 4 না, টাইপ 3। সমাধান সংক্রান্ত। সমাধান সংক্রান্ত। দেখো, তো সমাধান সংক্রান্ত এই ম্যাথে ধরো তোমার প্রথম যে ম্যাথটা দিছে, এটা ধরে যে এটা দিছে 2x + 1 পরম মান মডুলাস বড় লেস দেন। এখন এই মানটা পাওয়ার পরেই আমরা সাথে সাথে আমরা এটা সমান কি জানি, আমরা গতদিন শিখছিলাম, যদি তোমার এইরকম মডুলাস অফ এক্স লেস দেন এ থাকে, তাহলে এটা সমান লেখা যাচ্ছে -a x প্লাস এ। তো তুমি দেখো তো এখানে তোমার এই এক্স এর জায়গায় কি আছে? এক্স এর জায়গায় আছে 2x + 1, আর এর জায়গায় কত আছে? 3। তাহলে তোমার এই জিনিসটার মতো চিন্তা করো। দেখো প্রথমে -a, অর্থাৎ তোমার এখানে হবে -3, পরে হবে দেখো এখানে কত আছে? এক্স। তাহলে এক্স এর জায়গায় এখানে কত আছে তোমার? 2x + 1। পরে কত হবে তোমার? প্লাসে, অর্থাৎ +3। এটুকুই বুঝতে পারছি। তো এইটুকু যদি বুঝো, এইটা এই অসমতা প্রকাশ করার সাথে সাথে তারপর যে পরের কাজটা, এটা তোমার এক্স কে সিঙ্গেল করতে হবে। এক্স কে কিভাবে সিঙ্গেল করবা? দেখো এখানে তুমি এক্স এর সাথে একটা 2 আছে, একটা 1 আছে। যেহেতু 1টা আগে যোগ আছে, তাহলে এই আগে আমরা 1টা বেনিশ করবো। 1টা কিভাবে বেনিশ করবা? যেহেতু 1টা যোগাকার আছে, আমরা একদম সবার সাথে একটা 1 বিয়োগ করে দেব। তো 1 যদি একটা বিয়োগ করে দিই, তাহলে এটা +1, এটা -1 হয়ে গেল, আর এটা হবে 3 - 1। বুঝতে পারছি? তো এটা এরপর কি হবে দেখো তো, ক্যালকুলেশন করার পরে এটা হবে -4, এখানে হবে 2x, আর এখানে হবে 2। দেখো এক্সটা এখনো আমাদের সিঙ্গেল হয় নাই। এক্সটাকে যদি সিঙ্গেল করতেই চাই, তাহলে কি করতে হবে? সবাইকে একটা 2 দ্বারা ভাগ করা লাগবে। তো এই -4ও একটা 2 দ্বারা ভাগ করে দাও, এই x কেও একটা 2 দ্বারা ভাগ করে দাও, আর এই 2 কেও একটা 2 দ্বারা ভাগ করে দাও। ভাগ করে দিলে দেখো এখানে তুমি কি পাও? এখানে পাবো -2 শুধু x + 1।
এই যেই জিনিসটা পাইছি বা যে সমাধানটা পাইছি এটা হচ্ছে আমাদের একটা পরম মানকে অসমতার মাধ্যমে প্রকাশ করছি। কি করছি? এখানে হচ্ছে পরম মানকে অসমতার মাধ্যমে প্রকাশ করছি। পরম মানকে অসমতার মাধ্যমে প্রকাশ। অসমতার মাধ্যমে প্রকাশ। সমাধান করতে বলা হলে তোমার এইখানেই অ্যান্সার শেষ না। সমাধান করতে বলা হলে তোমার এইটার পরে তোমার একটা সংখ্যা রেখাও দেখাই দিতে হবে, আবার ব্যবধি আকারে দেখাই দিতে হবে। যেকোনো একটা দেখাইলে হবে। তুমি চাইলে সেট আকারও দেখাইতে পারো। দেখো, এটা যদি আমি সেট আকারে দেখাইতে চাই, সেট আকারে দেখানোটা খুবই ইজি। কি করবা? জাস্ট এই যে প্রথম সেট এস লিখবা, পর হচ্ছে আমরা জানি সেট হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট হয় এক্স সাজ দ্যাট এক্স বিলংস টু রিয়েল আর, এবার কমা দিয়ে এই যে জিনিসটা আছে এটা হুবহু লিখে দেবে। এটা হচ্ছে সেট আকারে। তো এই সমাধানটা তোমার সেট আকারে লেখা হয়ে গেছে। বুঝতে পারছো কথাটা? তুমি যদি চাও এটা আরো একভাবে দেখাইতে পারো, এটা হচ্ছে সংখ্যা রেখা। তো সংখ্যা রেখার মাধ্যমে কিভাবে দেখায়? আমরা হচ্ছে সংখ্যা রেখা আঁকাবো। সংখ্যা রেখার আমরা জানি এদিকে হচ্ছে প্লাস ইনফিনিটি আর এখানে হচ্ছে মাইনাস ইনফিনিটি, আর মাঝে কোথাও এক জায়গায় তুমি হচ্ছে জিরো দিয়ে দিবা। ঠিক আছে, ধরো আমি এখানে হচ্ছে জিরো দিয়ে দিলাম। দেখো এখানে তোমার কয়টা পয়েন্ট আছে? একটা মাইনাস টু, একটা ওয়ান। তাহলে তুমি এই জিরো থেকে বা দিকে যদি যাও তাহলে হচ্ছে মাইনাস টু, তাহলে তোমার এইখানে হচ্ছে মাইনাস টু। ঠিক আছে, আমি টু এটা একটু মুছে নেই। আহা, হ্যাঁ, দেখো, তো তোমার এই হচ্ছে তোমার হচ্ছে এখানে দিলাম আমি মাইনাস টু। ঠিক আছে, আমাদের বৃত্ত ভরাট হবে না। আর আরেকটা সংখ্যা আছে কত? প্লাস ওয়ান। তাই ওয়ানটা হচ্ছে এইভাবে এরকম। ঠিক আছে, হ্যাঁ। এবার আমাদের এই জিনিসটা কি করতে হবে? এই যে মাঝখানের এই অংশটা পুরোটা হচ্ছে এরকম হচ্ছে আমরা বোল্ড করে দেবো। এই হচ্ছে আমাদের এখানে সমাধান সংখ্যা রেখার মাধ্যমে। বুঝতে পারছো? এটা সেট হয়ে গেল, এটা সংখ্যা রেখা গেল। এখন যদি তোমার বলে ব্যবধি আকারে দেখাইতে, এটা দেখো ব্যবধি আকারে দেখানো যায়। কিভাবে দেখাই দিবা? দেখো এই মাইনাস টুটা এটা কি বদ্ধ নাকি মুক্ত? যদি এটা মুক্ত, বদ্ধ না, তাহলে এখানে হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট দিবা, পরে মাইনাস টু কমা। এই ওয়ানটা কি বদ্ধ নাকি মুক্ত? দেখো এইটাও মুক্ত। তো এটাও মুক্ত হওয়ার কারণে এখানেও ফার্স্ট ব্র্যাকেট হবে। এই হচ্ছে তোমার এই সমাধান সংক্রান্ত অ্যান্সার। সমাধানের মধ্যে তোমার এইভাবে হচ্ছে সমাধানটা হচ্ছে কি করতে হবে? দেখাই দিতে হবে। এটা কি আমরা বুঝতে পারছি? দেখো, এটা যদি বুঝো আমরা হচ্ছে আরেকটা ম্যাথ করব। এটা হচ্ছে আরেকটা ম্যাথ, ভগ্নাংশের একটা ম্যাথ করব। ঠিক আছে, তো ভগ্নাংশের একটা ম্যাথ আমাদের কাছে ধরো এই যে এরকম আছে, ওয়ান ডিভাইড বাই ওয়ান বাই ফাইভ এক্স মাইনাস ওয়ান, ওয়ান বাই নাইন। হ্যাঁ, ভগ্নাংশের ক্ষেত্রে যেহেতু এক্সটা নিচে আছে, আমরা বলছিলাম আমাদের এক্স কে সবসময় সিঙ্গেল করতে হবে। তো যেহেতু এক্সটা নিচে আছে, তাহলে আমাদের এই এক্সটাকে আগে উপরে পাঠাই দেবে। তো এক্স কে উপরে পাঠালে তোমার এই ভাগটা কি হয়ে যাবে? উল্টায় যাবে না? তো ভাগ যদি উল্টায় যায় বা ভগ্নাংশ যদি উল্টায় যায়, আমরা জানি ভগ্নাংশ উল্টায় গেলে অসমতাও কি হবে? উল্টায় যাবে। অর্থাৎ যদি তোমার ধরো এরকম একটা জিনিস আছে, টেন ফাইভ, এখানে কে বড়? দেখো টেন বড়। তো টেনের দিকে হচ্ছে আমরা কি করে রাখবো? এই গ্রেটার দেন হচ্ছে দিয়ে রাখবো আর কি। ঠিক আছে, তো এখন যদি আমি এটার উল্টাই দিই কি করবো? তাহলে ওয়ান বাই টেন করে দেবো আর ওয়ান বাই ফাইভ করে দেবো। দেখো তো এখানে কে বড়? এখানে কিন্তু তোমার হচ্ছে ওয়ান বাই ফাইভ বড় এসেছে। তার মানে একটা সংখ্যাকে যদি আমি উল্টাই দিই তাহলে হচ্ছে আমাদের যে অসমতার চিহ্ন আছে এই চিহ্ন পরিবর্তন হবে। এখানে হচ্ছে চিহ্ন পরিবর্তন হবে। তো পরিবর্তন হবে। ঠিক আছে, তো এইখানে দেখো আমাদের এক্সট্রা যেহেতু নিচে আছে, এখানে আমাদের উল্টাই দিতে হবে। উল্টাই দিলে আমাদের চিহ্নটা পরিবর্তন হবে। তো এটা হবে কি হবে? এটা তাহলে হবে ফাইভ এক্স মাইনাস ওয়ান, আর এটা অসমতার চিহ্ন, এইটা চেঞ্জ হয়ে এরকম হয়ে যাবে। ঠিক আছে, তো এরপর দেখো আমাদের আগের ম্যাথটার মধ্যে চলে আসছে। আগের ম্যাথের মধ্যে এখানে কত হবে? মাইনাস নাইন, ফাইভ এক্স মাইনাস ওয়ান, এখানে হচ্ছে প্লাস নাইন। যেহেতু এক্স কে সিঙ্গেল করতে হবে, দেখো ফাইভ এক্স এর সাথে ওয়ানটা কি আছে? মাইনাস আকার আছে। তাই আমাদের একদম সবার সাথে কি করতে হবে? একটা ওয়ান যোগ করতে হবে। তাহলে আমরা একটা ওয়ান যদি যোগ করি, মাইনাস ওয়ান প্লাস ওয়ান, এখানে হবে হচ্ছে ফাইভ এক্স মাইনাস ওয়ান প্লাস ওয়ান, নাইন প্লাস ওয়ান। তো দেখো তো এখানে কত হয়ে গেল? এখানে হয়ে যাবে এটা মাইনাস এইট, এটা হয়ে যাবে ফাইভ এক্স, আর এটা হয়ে যাবে টেন। বুঝতে পারছি? আমরা কিন্তু আমাদের কিন্তু এই এক্সটা এখনো সিঙ্গেল হয় নাই। এক্স কে সিঙ্গেল করতে হলে কি করতে হবে? এখন সবার সাথে একটা পাঁচ দ্বারা ভাগ করতে হবে। তাহলে এটা হচ্ছে মাইনাস এইট
বাই 5, এটা হবে শুধু এক্স আর এটা হয়ে যাবে 2। তো এই হচ্ছে আমাদের অসমতা। এইখানে এইখানে এই জিনিসটা রাখলে তোমার অ্যান্সারটা শেষ না। বুঝতে পারছো? এখানে তোমার একটা কথা আছে, আমরা ছোটবেলা থেকে শিখছি না, যদি ভগ্নাংশের নিচে জিরো হয়, ভগ্নাংশের হরে যখন জিরো হয়, আমরা ছোটবেলা থেকে শিখছি, কি শিখছি? ভগ্নাংশের হর জিরো হতে পারে না। ভগ্নাংশের হর যদি জিরো হয়, তাহলে তোমার ওই যেই ভগ্নাংশটা সেটা আনডিফাইন্ড হয়ে যায়। অর্থাৎ তুমি যদি এখানে ধরো 1/0 দাও, এই জিনিসটা কি হয়ে যায়? আনডিফাইন্ড হয়ে যায়। মানে এই জিনিসটা কখনো পসিবল না। বুঝতে পারো তারা? তো এই ক্ষেত্রে দেখো, এই ম্যাথটার ক্ষেত্রে আমাদের এই যে ম্যাথটা আছে, এই ম্যাথটা দেখো তোমার একটা ভগ্নাংশ আছে, দেখছো? এই ভগ্নাংশের মধ্যে হর কে? এই যে এটা হচ্ছে তোমার হর 5x-1। তো 5x-1 যেহেতু হর, এই হরটা তোমার কি হইতে পারবে না, কখনোই জিরো হইতে পারবে না। এটা জিরো হইলে তোমার এই যে সমাধানটা আমরা করছি এটা আনডিফাইন্ড হয়ে যাবে। তার মানে এখানে আমাদের আরেকটু কাজ করতে হবে। তার একটু কি করব? তার মানে আমাদের এই 5x-1 এইটা কখনোই জিরোর সমান হতে পারবে না। তো এখান থেকে তুমি দেখো তাহলে কি লেখা যায়? 5x is not equal 1, বা এখান থেকে তুমি x is not equal 1/5 পাবা। তো তুমি এখানে এই অ্যান্সারটা পাওয়ার পর এইটাও লিখতে হবে যে x is not equal 1/5। বুঝতে পারছো? তো এই অ্যান্সারটা তুমি দুই ভাবে করতে পারবে। দেখো এখানে তো আমরা এটা অসমতার মাধ্যমে করে ফেলছি। এখন আমরা যদি এটা সংখ্যা রেখায় দেখাইতে যাই, দেখো সংখ্যা রেখায় দেখাবো এটা। সংখ্যা রেখা আমরা আঁকাই, এই হচ্ছে আমাদের সংখ্যা রেখা। এটা হচ্ছে প্লাস ইনফিনিটি, এখানে হচ্ছে মাইনাস ইনফিনিটি, আর মাঝে কোথাও এক জায়গায় হচ্ছে জিরো দিয়ে দেবো, ঠিক আছে? এই হচ্ছে জিরো। রন একটা কালি নেই, কি কালার নেবো? হ্যাঁ, সবুজ নেই, ঠিক আছে। এবার হচ্ছে এখানে কি কি পয়েন্ট আছে, একটা হচ্ছে -8/5, যেহেতু এটা নেগেটিভ তাহলে জিরো থেকে আমাদের বাদ দিকে হবে, এটা আমরা শিওর। তাহলে এইখানে আমরা নিলাম হচ্ছে -8/5, -8/5, ঠিক আছে। তারপর দেখো তো আর কি কি পয়েন্ট আছে? টু, এই টুটা হবে জিরো থেকে ডান দিকে, যেহেতু এটা পজিটিভ তাহলে হচ্ছে টু। এখানে তুমি এই জিনিসটা রাখলেই তোমার অ্যান্সারটা হয়ে যেত। আচ্ছা আমরা এখানে আরেকটা কাজ করি, ধরো এখানে এইটা দেওয়া আছে, তাহলে আমাদের এই জিনিসটা তোমাদের জন্য আরেকটু ভালো হবে। ধরো এখানে গ্রেটার দেন ইকুয়াল চিহ্ন আছে। গ্রেটার দেন ইকুয়াল থাকলে কি পরিবর্তন হবে এটা আমরা একটু বোঝার চেষ্টা করি, ঠিক আছে? তার মানে আমাদের এই বৃত্তগুলো ভরাট হবে যেহেতু গ্রেটার দেন ইকুয়াল আছে। এখানে এক্স এর জন্য তুমি মাত্র দুইটা পয়েন্ট বসাইলে হবে না, এখানে আরো একটা পয়েন্ট আছে এক্স এর জন্য যেটা তোমার অবশ্যই বসাইতে হবে। এটা হচ্ছে আমাদের এই ভ্যালুটা 1/5। বুঝতে পারছো? এটাও দেখো এক্স এর মান এটা হইতে পারবে না। আর এই মানটা দেখো তোমার এদের মাঝে কোথাও পড়ে, যেহেতু পজিটিভ তার মানে জিরো থেকে ডান দিকে হবে আর কি। তাহলে আমাদের এখানে আরেকটা পয়েন্ট পাবো 1/5, ধরলাম জিরো থেকে ডান দিকে, যে এখানে নিয়ে নিলাম। বুঝতে পারছো কথাটা? এইটা কি আমরা বৃত্ত ভরাট করব? না, কখনোই না। বৃত্ত ভরাট বলতে বোঝানো হয় এক্স এর মান এটাও হতে পারবে, কিন্তু আমাদের এখানে তো এই মানটা এক্স এর মান হইতেই পারবে না, তার মানে এই বৃত্তটা কখনোই ভরাট করা যাবে না। এটা হতো 1/5। তাহলে আমাদের সংখ্যাটা এখন কি হবে? এই যে এখান থেকে আমরা হচ্ছে এইটুকু পর্যন্ত মান নিতে পারবো। তারপর হচ্ছে এই পয়েন্টটা ফাঁকা রেখে আবার এখান থেকে এই মানটা হচ্ছে নিতে পারবো। এটা হচ্ছে আমাদের সংখ্যা। দেখো এই যে সংখ্যা রেখাটা আমরা আঁকাইলাম, আমরা যে দুইটা সংখ্যা রেখা ধরো একটু মাত্র আঁকাইলাম, দুইটা আমরা একটু তুলনা করি। এই একটা সংখ্যা রেখা, আরেকটা হচ্ছে এই যে এইটা একটা সংখ্যা রেখা। দুইটা সংখ্যা রেখার মধ্যে সামান্য পার্থক্য আছে। এই সংখ্যা রেখাটার নাম হচ্ছে অবিচ্ছিন্ন, এটা হচ্ছে অবিচ্ছিন্ন রেখা। এটা কি? এটা হচ্ছে অবিচ্ছিন্ন। অবিচ্ছিন্ন বলতে বোঝানো হয় এই রেখার মাঝখানে কোনো পয়েন্ট বিচ্ছিন্ন নেই। বাট এই যে রেখাটা আঁকাইছি এটা দেখো মাঝখানে একটা পয়েন্ট কি আছে? বিচ্ছিন্ন আছে। তোমার মাঝখানে যদি বিচ্ছিন্ন থাকে তখন তুমি অ্যান্সারটা আরো একভাবে লিখতে পারো। আমি অ্যান্সারটা লিখে দিই, এটা সেট আকারে লিখি এখন, ব্যবধি আকারে একটু পরে লিখে দিতেছি। দেখো সেট আকারে যদি লিখতে চাই আমাদের এস সমান কি হবে? এস সমান আমরা জানি এক্স সার্চ দ্যাট এক্স বিলংস টু রিয়েল আর, কমা এই যে কন্ডিশনটা পাইছি এটা হুবহু লিখে দেব।
-8/5 -8/5 greater than equal less than equal sorry less than equal x less than equal 2 পরে এটা লেখার সাথে সাথে এবং তোমার এই যে x এর এই ভ্যালুটা যে হইতে পারবে না এটাও লিখে দিতে হবে x is not equal 1/5 এই হচ্ছে আমাদের সেট আকার অ্যান্সার সেট আকার অ্যান্সারটা তুমি আরো একভাবে দেখাইতে পারো কিভাবে দেখাইতে পারি দেখো x such that x belongs to real r দেখো এইখানে তুমি যদি এই পয়েন্টটা চিন্তা করো এখান থেকে x এর মান এই পয়েন্টটা নেওয়া যাবে যেহেতু এই পয়েন্টটা নেওয়া যাবে তাহলে আমি কি করব -8/5 গেট লেস দেন ইকুয়াল এক্স দেখো এই পয়েন্ট নিয়ে তুমি কত পর্যন্ত যেতে পারবে এখান থেকে যাইতে এইটুকু পর্যন্ত যাইতে পারবো বাট এই পয়েন্টে কি নেওয়া যাবে না তাহলে আমরা এখানে হচ্ছে কোনো গ্রেটার দেন ইকুয়াল দিব না বা লেস দেন ইকুয়াল দেবো না বুঝতে পারছো কথাটা এখানে আমাদের কিন্তু এইটুকু নেওয়া হয়েছে দেখো আরো একটা অংশ বাকি আছে এই অংশটা বুঝতে পারছো তো এই অংশটার জন্য তুমি আবার সিমিলারলি একই চিহ্ন দিয়ে আবার লিখবা তো 1/5 লেস দেন এক্স ইকুয়াল হবে না এটা হচ্ছে আবার লেস দেন ইকুয়াল 2 এই হচ্ছে তোমার সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে ক্লোজ করতে হবে আর এই মাঝখানে তুমি কি লিখবা দেখো যদি তোমার বিচ্ছিন্ন রেখা হয় তাহলে মাঝখানে অথবা লিখতে হবে এটা হচ্ছে মাথায় রাখতে হবে ঠিক আছে মাঝখানে কি হবে অথবা অথবা বুঝতে পারছো তো সেট আকারে দেখো এই অ্যান্সারটা দেখানো শেষ অসমতা আকারে দেখানো শেষ সংখ্যার আকারে দেখানো শেষ এটা ব্যবধি আকারে কিভাবে দেখাবা দেখো এই পয়েন্টটা কি তোমার ভরাট না বা বদ্ধ না যেহেতু বদ্ধ এখানে তোমার অবশ্যই কোন ব্র্যাকেট দিবা থার্ড ব্র্যাকেট দিবা ঠিক আছে -8/5 এখান থেকে তুমি এইটুকু পর্যন্ত পয়েন্ট সবগুলাই নিতে পারবা তাই না যেহেতু নিতে পারবো বাট এটা কি নেওয়া যাবে না এটা আবার খোলা আছে যেহেতু এটা খোলা আছে তাই এটা আমি ফার্স্ট ব্রেকেট দিলাম তারপর এইটুকুর জন্য আবার তুমি লিখো এইটুকুর জন্য কি 1/5 কমা 2 টুটা আবার তোমার হচ্ছে বদ্ধ বুঝতে পারছো বাট এর মাঝে কি চিহ্ন দিবা মাঝে হচ্ছে দুই ধরনের চিহ্ন দেওয়া যায় হয় তোমার ইন্টারসেকশন চিহ্ন দিবা মাঝে হচ্ছে দুই ধরনের চিহ্ন হয় ইউনিয়ন না হয় ইন্টারসেকশন দেখো ইউনিয়ন কখন ইউনিয়ন মানে যদি তুমি যে এখানে এদের মাঝের সব ভ্যালু নিতে পারো অর্থাৎ আর যদি ইন্টারসেকশন নাও তার মানে এদের মধ্যে যেটা কমন আমি কিন্তু এদের মাঝে সব ভ্যালুই নিতে পারবো এই কারণে আমি এখানে হচ্ছে ইউনিয়ন ইউজ করবো বুঝতে পারছো কথাটা এই হচ্ছে তোমার হচ্ছে টাইপ 2 এর ম্যাথ টাইপ 2 এর আমি আরো একটা ম্যাথ তোমাদেরকে করে দেই বাট ওই ম্যাথটা আমি ফুল কমপ্লিট করবো না শুধুমাত্র তোমাদেরকে অসমতার মাধ্যমে দেখাই দেবো পরের ম্যাথটা হচ্ছে আমি অন্য টাইপে চলে যাব দেখো আচ্ছা দেখো পরের যে কোশ্চেনটা এটা আমি প্রশ্ন লাল কালি দিয়ে লিখি হ্যাঁ এই কোশ্চেনটাতে কি বলছে সিমিলার টাইপই বাট ম্যাথ কমপ্লিট করবো না ম্যাথ তোমরা করবে আর কি এখানে বলতেছে যে এফ অফ এক্স এটা সমান দেওয়া আছে আমাদের এক্স মাইনাস ওয়ান যেখানে হচ্ছে এক্স বিলংস টু রিয়েল আর ঠিক আছে মানে এক্স হচ্ছে একটা বাস্তব সংখ্যার সেট এরপরে তোমার একটা কন্ডিশন দেওয়া আছে কন্ডিশনটা হচ্ছে এরকম থ্রি অফ এফ অফ এক্স মাইনাস ওয়ান টু অসমতাকে সমাধান করো অসমতাকে সমাধান করো সমাধান করো তো এটা আমরা কিভাবে করবো এটা খুবই ইজি এত জটিল কোনো ম্যাথই না দেখো এটা আমরা করি ঠিক আছে তোমাদের সিকিউতে এরকম ভাবে কোশ্চেন গুলো হচ্ছে লেখা থাকে তো এই কোশ্চেন সলভ করার ক্ষেত্রে তোমার হচ্ছে মাথায় রাখবা যে তোমার কন্ডিশনটা কি দেওয়া আছে তোমার হচ্ছে এখানে যে কন্ডিশনটা দেওয়া আছে ওইটাকে বের করবা এই হচ্ছে দেখো আমার কন্ডিশন দেখছো এই হচ্ছে কন্ডিশন দেখছো এই কন্ডিশনটা হচ্ছে তুমি খুঁজে বের করবা কন্ডিশনটা খুঁজে পেয়ে গেলে ওই কন্ডিশন থেকেই তোমার ম্যাথ সলভ করা সম্ভব কন্ডিশনটা কি দেওয়া আছে দেখো তো কন্ডিশন দেওয়া আছে হচ্ছে থ্রি এফ অফ এক্স মাইনাস ওয়ান লেস দেন টু এবার তোমার যদি এই এফ অফ এক্স দেখো তো এটার ভ্যালু কত দেওয়া এটার ভ্যালু দেখছো এক্স মাইনাস ওয়ান দেওয়া জাস্ট এটার ভ্যালুটা এক্স মাইনাস ওয়ান বসে দাও বা এটার ভ্যালু কত বসাই দেবো এক্স মাইনাস ওয়ান এখানে আবার মাইনাস ওয়ান ঠিক আছে
এবার এই থ্রি দ্বারা যদি ভিতরে গুণ করে দাও, এটা কত হবে? 3x-3, এখানে -1, তারপর হচ্ছে মডুলাস 2। এই -1 আর -3 যোগ করলে কত হবে? হবে 3x-4 মডুলাস অফ 2। এরপর দেখো আমাদের সেই আগের চির চেনা রূপ কি হবে? এখানে -2, এবার হবে 3x-4, আর এটা হবে হচ্ছে প্লাস। এরপর আগে যেটা করবে এটা হচ্ছে তোমরা নিজেরা হচ্ছে এইচডব্লিউ হিসেবে করবা, করে হচ্ছে আমার গ্রুপে অবশ্যই জমা দিবা। বুঝতে পারছো কথাটা? তো এটা যদি বুঝতে পারো, আমরা দেখো যতগুলা ম্যাথ তোমাদেরকে সলভ করাইছি, তোমরা একটা জিনিস লক্ষ্য করছো কিনা জানি না, আমরা সবগুলা ম্যাথ লেস দেন চিহ্নের জন্য করছি, একটা ম্যাথও গ্রেটার দেন চিহ্নের জন্য করি নাই। তো চলো এবার আমরা একটা ম্যাথ গ্রেটার দেনের জন্য করি। ঠিক আছে? ফর গ্রেটার দেন, ধরো গ্রেটার দেনের জন্য আমরা যদি একটা ম্যাথ করি, একটা কোশ্চেন ধরো এরকম দেওয়া আছে 2x+5 গ্রেটার দেন ধরো 7। এই কোশ্চেনটা দিছে, এটা আমরা সলভ করবো। আচ্ছা, এইটা করার জন্য আমরা একটু আগের চিন্তায় বা আগের যে থিওরি গুলো পড়ছি এগুলাতে একটু চলে আসি। দেখো দেখো তোমার যদি এক, ধরো অনেকে এই জিনিসটা ভাবে যে এটা আমি অন্য একটা কালি দিয়ে লিখি তাহলে তোমাদের জন্য হচ্ছে ভালো হয়। আমি হচ্ছে হ্যাঁ কোনটা নেব, হ্যাঁ এটা নিই, এটা নিই, হ্যাঁ। অনেকে ভাবে ভাই এইটা সমান যদি আপনি এটা লিখতে পারেন তাহলে এটা সমান তো এটা হওয়ার কথা, তাই না? যে এটা হবে, তাই না? অনেকে এটা ভাবে। বুঝতে পারছো? বাট এই জিনিসটা পুরাটাই একদম ভুল। কেন ভুল আমরা একটু বোঝার চেষ্টা করি। দেখো তো, এই যে এই কথাটা বলছি, এই কথাটার মিনিং কি? এই কথাটার মিনিং হচ্ছে, দেখো এই কথাটা যেটা আছে, এই যে এই কথাটার মিনিং হচ্ছে এক্স এর মান, এক্স এর মান এ মাইনাস এ হতে ছোট। তারপর বলো তো, এর পরের যে অংশটা আছে এটার মিনিং কি? এই যে এটুকুর, এটুকু যদি আমি আবার লিখতে চাই, এক্স গ্রেটার দেন এ, এটার যে মিনিং, এটা মিনিং হচ্ছে এক্স এর মান প্লাস এ হতে বড়। এবার দেখো আমি এই জিনিসটা সংখ্যা রেখায় আঁকাই, এটা আর এটা একসাথে আঁকাই। ঠিক আছে, সংখ্যা রেখা নিলাম, এটা হচ্ছে প্লাস ইনফিনিটি, এটা হচ্ছে মাইনাস ইনফিনিটি, এখানে হচ্ছে জিরো, ধরো এখানে ধরলাম মাইনাস এ, আর এটা ধরলাম হচ্ছে প্লাস এ। আমরা জানি প্লাস হলে হচ্ছে জিরো থেকে ডান দিকে, মাইনাস হলে জিরো থেকে কোন দিকে, বাঁ দিকে। এবার কি করব, আমি অন্য একটা কালি নেই, হ্যাঁ এইটা নেই, এ মাইনাস এটা কি করে দেবো, এরকম একটা গোল লাগাই দেবো, প্লাস এটা এরকম একটা গোল লাগাই দেবো। গোল্লাটা অবশ্যই বৃত্ত ভরাট করবো না, যেহেতু এখানে আমাদের গ্রেটার দেন বা লেস দেন ইকুয়াল নাই। ঠিক আছে? দেখো এই কথাটা অনুসারে কি বুঝাইতেছে, এই কথাটাতে বুঝাইতেছে এক্স এর মান মাইনাস এ থেকে ছোট, ছোট হলে এই যে মাইনাস এ হতে ছোট, ছোট মানে আমাদের এই দিকে যাবে। বুঝতে পারছো কথাটা? মাইনাস এ হতে ছোট, এই দিকে যাবে। আর এই কথাটার মিনিং কি? দেখো এই যে এটার কথাটার মিনিং এক্স এর মান এ হতে বড়, বড় মানে কোন দিকে যাবে? এই যে প্লাস এ হতে বড় মানে আমাদের ডান দিকে যাবে। তার মানে এই হচ্ছে আমাদের এখানে সংখ্যা রেখা। এটা বুঝতে পারছো? সংখ্যা রেখাটা এখানে, সংখ্যা রেখাটা যদি বুঝো তোমাদের এই ম্যাথ বুঝতে কিছুই না। এটা যদি আমি ব্যবধি আকারে লিখি, দেখো মাইনাস ইনফিনিটি এটা তোমার বদ্ধ নাকি খোলা, এটা কিন্তু তোমার বদ্ধ, এটা বুঝাইতেছে না, এটা কোনো মানই বুঝতেছো না, তার মানে এটা অবশ্যই খোলা। এ ইউনিয়ন এ কমা প্লাস ইনফিনিটি। ঠিক আছে, এটা হচ্ছে ব্যবধি। আমাদের ব্যবধি নিয়ে কাজ নাই, আমাদের মেইন কাজ হচ্ছে সংখ্যা রেখাটা নিয়ে। দেখো তো আমি এখানে যে সংখ্যা রেখাটা পাইছি, এই সংখ্যা রেখাটা তোমার বিচ্ছিন্ন নাকি অবিচ্ছিন্ন? ভালো করে দেখো এই সংখ্যা রেখাটা, দেখো এই মাঝখানের এই যে পুরো অংশটা, এই পুরো অংশটাই তোমার হচ্ছে বিচ্ছিন্ন। বুঝতে পারছো কথা? এই মাঝখানের এই পুরো অংশটাই কি আমাদের, এটা কি হলো,
হ্যাঁ, এই মাঝখানের পুরো অংশটা হচ্ছে বিচ্ছিন্ন, বুঝতে পারছো কথাটা? হ্যাঁ, বিচ্ছিন্ন, বিচ্ছিন্ন, বুঝতে পারছো কথাটা? তো বিচ্ছিন্ন রেখার ক্ষেত্রে আমাদের কি হইতো তোমাদের কি মনে আছে? বিচ্ছিন্ন রেখার ক্ষেত্রে লেখাটা, আচ্ছা এটা অন্য একটা করে দিয়ে দাও। পুরো রেখাটা আমাদের কি বিচ্ছিন্ন, যেহেতু এই রেখাটা বিচ্ছিন্ন, আর বিচ্ছিন্ন রেখার ক্ষেত্রে আমাদের কন্ডিশন কিভাবে লিখে, এইভাবে লিখে না, কন্ডিশন লেগে হচ্ছে মাঝখানে অথবা লিখে, বুঝতে পারছো কথাটা? তার মানে এই ম্যাথ তোমার মাঝখানে অথবা দিয়ে লিখতে হবে, বুঝতে পারছো কথাটা? এই পুরোটা কি আমাদের বিচ্ছিন্ন, তো এই পুরোটা হচ্ছে বিচ্ছিন্ন যেহেতু, তাহলে হচ্ছে আমরা কি করবো, এটা হচ্ছে অথবা দিয়ে লিখবো, ঠিক আছে? দেখো, তো এখানে প্রথম কন্ডিশন হচ্ছে তোমার এইটুকু, তাহলে এই কন্ডিশনটা প্রথমে লিখো, মাইনাস এ, এর জায়গায় আমাদের কি আছে এখানে, এই যে এর জায়গায় হচ্ছে 7, তাহলে -7, আর পরে হচ্ছে কি, পরে আমাদের এই এক্স, এক্স এর জায়গায় কি আছে 2x+7, তো এটা হবে হচ্ছে 2x+7, 2x+7, অথবা অথবা দ্বিতীয় কন্ডিশনটা লিখতে হবে, এক্স এর মান এ হতে বড়, অর্থাৎ কি হবে, এক্স বা এক্স এর জায়গায় হচ্ছে 2x+1, 2x+5, এটা 7 না, সরি এটা 5 হবে আমাদের, 5, হ্যাঁ এটা হচ্ছে 5, 2x+5 এটা 7 থেকে বড়, এই হচ্ছে আমাদের দুইটা কন্ডিশন, বুঝতে পারছো তোরা? তো এই দুইটা কন্ডিশনে আমরা আলাদা আলাদা আগাই। ধরো এই কন্ডিশনটা নিয়ে আগে কাজ করি, প্রথম কন্ডিশনটা, এই কন্ডিশনটা নিয়ে যদি কাজ করতে চাই আমাদের হচ্ছে এক্স কে সিঙ্গেল করতে হবে, এক্স কে সিঙ্গেল করার জন্য আমরা সবাই কি করব, 5 দ্বারা মাইনাস করে দেবো, তো এটা 5 দ্বারা যদি মাইনাস করো এটা হবে -7, -5, -7 -5, এখানে হবে হচ্ছে 2x, বুঝতে পারছি? তো এখানে থাকবে কি, এখানে হবে হচ্ছে -12 আর 2x, আমাদের যেহেতু x কে সিঙ্গেল করতে হবে সবাই 2 দ্বারা ভাগ করা লাগবে, 2 দ্বারা ভাগ করলে এটা হচ্ছে -6, এটা হচ্ছে শুধু x। তো এই হচ্ছে আমাদের একটা কন্ডিশন, বুঝতে পারছি এটা? এবার হচ্ছে এই কন্ডিশনটার দিকে তাকাও, এই কন্ডিশনে কি হবে, সবাই যেহেতু 5 দ্বারা মাইনাস করতে হবে, তো এটা হবে 2x+5 -5, এটা থেকে 5 বাদ দিলে এটা হবে 2। তো এখান থেকে তোমার 2x +5 -5 কাটা দিয়ে এটা 2x গ্রেটার দেন 2, এখান থেকে 2 2 সবাই কাটাকাটি দিলে শুধু x গ্রেটার দেন 2। এই হচ্ছে তোমার এই ম্যাথের কন্ডিশন বা সমাধান, বুঝতে পারছো? তো গ্রেটার দেন চিহ্ন থাকলে হচ্ছে তোমার এইভাবে করতে হবে ম্যাথ, এটা তোমার হচ্ছে মনে রাখা লাগবে, এই ম্যাথটা হচ্ছে প্লাবান হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে হচ্ছে খুব সহজেই ভুল করে ফেলে। তো এই টাইপটা যদি আমরা বুঝি, আমরা হচ্ছে পরবর্তী টাইপে চলে যাই, ঠিক আছে? দেখো পরের টাইপ কি বলছে। হ্যাঁ, পরের টাইপ হচ্ছে আমাদের পরম মান চিহ্নের মাধ্যমে প্রকাশ। আমরা আগে কি করছি, অসমতা থেকে, আমরা আগে কি করছি, পরম মান থেকে অসমতা নিছি, এখন হচ্ছে আমাদের অসমতা হতে পরম মানে নিয়ে আসতে হবে। তো অসমতা হতে পরম মান, অসমতা হতে পরম মান, দেখো এটা কিভাবে করবো, এটা একদমই ইজি, এটা নিয়ে প্যারা খাওয়ার কিছুই নাই। দেখো একটা ম্যাথ করলে তোমরা বাকি সবগুলাই বইয়ের পারবা। ধরো তোমার কাছে এরকম একটা জিনিস আছে, আমি প্রথমে একদম ইজি একটা ম্যাথ করব, পরে দরকার হালকা জটিল করব, অত জটিল ম্যাথ এই টাইপের মধ্যে নাই একদম। এক্স 8, দেখো এই টাইপ ম্যাথ পাওয়ার ক্ষেত্রে তোমার থিওরিটা কি, থিওরি আমরা আগেই পড়ছি, যেই থিওরি পড়ছি ওই থিওরি দিয়ে আগাবো, নতুন কোনো থিওরি নেই এখানে। তুমি দেখো, তুমি হচ্ছে আমাদের এই যে
যখন হচ্ছে এটা দেওয়া থাকতো, ধরো এটা, এটাকে কি লিখতে, এরকম লিখতে না? মানে এই পরমাণু চিহ্ন থেকে তুমি এই অসমতাতে এভাবে কনভার্ট করবা, এখন হচ্ছে উল্টা কাজ। মানে অসমতাটা থেকে তুমি হচ্ছে এই পরম মানে নিবা, বুঝতে পারছো কথাটা? তো এইটা নেওয়ার জন্য তোমার কি করবা, প্রসেসটা হচ্ছে তোমার এই এক্স এর আগে এবং পরে যে দুইটা সংখ্যা আছে এই দুইটা সংখ্যার গড় বের করবা। কি করব? স্টেপ, এটা একটা স্টেপ, ধর স্টেপ হচ্ছে গড়, গড় নির্ণয়, এটা হচ্ছে স্টেপ ওয়ান। কার? এক্স এর আগে এবং পরে যারা আছে ওদের গড়। বুঝতে পারছো কথাটা? কত? টু আর এইটের গড়, এখানে হচ্ছে টু আর এইট। গড় যেটা পাবা, গড়টা কত পাবো দেখো তো, টু প্লাস এইট, এটা যদি আমরা গড় করি ভাগ দুই সমান পাঁচ, ঘর পাইছি পাঁচটা। স্টেপ টু যেটা, এটা হচ্ছে যে ঘরটা পাইছো এই ঘর দ্বারা সবাইকে মাইনাস করে দেব। ঘর দিয়ে সবাইকে মাইনাস, ঘর দিয়ে সবাইকে মাইনাস। দেখো তো, এই টু, টু কে যদি আমি, আমি ঘর কত পাইছি? পাঁচ, তাহলে সবাই সাথে আমি পাঁচ মাইনাস করে দিই, তাহলে টু মাইনাস পাঁচ লেস দেন ইকুয়াল এক্স মাইনাস ফাইভ, এইট মাইনাস ফাইভ। তাহলে এটা কত হবে দেখো তো, এখানে হচ্ছে মাইনাস থ্রি, এটা হবে এক্স মাইনাস ফাইভ, এটা হবে প্লাস থ্রি। দেখো তো তোমার এই ফরম্যাটটা চলে আসছে না, এই যে এই লাইনটা, এটা একটু তোমাদের এটা দিয়ে দেখাই, দেখো তো এই যে এই জিনিসটা আর এই জিনিসটা দেখতে সিমিলার না? এক্স এর আগে মাইনাসে পরে প্লাসে, দেখো এখানে এইটা হচ্ছে এক্স এর আগে মাইনাস থ্রি পরে প্লাস থ্রি, তাহলে এটাকে কি লেখা যায় বলো তো? তাহলে এটাকে লেখা যাবে এক্স মাইনাস ফাইভ লেস দেন ইকুয়াল থ্রি। এটা হচ্ছে এই ম্যাথের অ্যান্সার। কত ইজি না? এই ম্যাথ গুলোই আমাদের হচ্ছে পরীক্ষা আসে, বুঝতে পারছো কথাটা? তো আমরা আরো একটা ম্যাথ করব, আরেকটা যে ম্যাথ, এটা হচ্ছে ধরো এই ম্যাথটা করি, মাইনাস টু, ধরো এটা দেওয়া আছে মাইনাস টু, টু এক্স প্লাস ওয়ান, টু এক্স প্লাস ওয়ান, ফোর। হ্যাঁ, আমরা স্টেপ ওয়ান কি করবো? স্টেপ ওয়ান হচ্ছে আমাদের এই এক্স এর আগে এবং পরে যে দুইটা সংখ্যা আছে এই দুইটা সংখ্যার গড় বের করবো। তো দেখো তো এই দুইটা সংখ্যার গড় কত? তাহলে মাইনাস টু প্লাস ফোর ডিভাইড বাই টু, এটা সমান কত হবে? এটা সমান হবে হচ্ছে প্লাস টু বাই টু সমান ওয়ান। তাহলে এ ওয়ান, স্টেপ টু কি, আমরা স্টেপ ওয়ান হচ্ছে গড় বের করবো, গড় বের করা শেষ। স্টেপ টু হচ্ছে যে ঘরটা পাবো এই ঘর দিয়ে সবাইকে মাইনাস করে দেবো। এই ঘর দিয়ে সবাইকে মাইনাস করো, তাহলে আমাদের ঘর হচ্ছে কত? ওয়ান। ওয়ান সবার সাথে যদি মাইনাস করো, ফোর মাইনাস ওয়ান। বুঝতে পারছো কথাটা? তো মাইনাস করার পরে তোমার মাইনাস ওয়ান, মাইনাস টু আর মাইনাস ওয়ান মিলে কত হবে? মাইনাস থ্রি। আর এখানে হবে হচ্ছে টু এক্স, এটা কাটা দিয়ে শুধু টু এক্সই থাকবে, আর এখানে হবে থ্রি। তো এটা কি লেখা যায়? এটা লেখা যাবে হচ্ছে টু এক্স, এখানে হবে থ্রি। এই হচ্ছে তোমার এই টাইপ ফোর। টাইপ ফোর যদি বুঝো, আমরা এখন চলে যাবো হচ্ছে টাইপ ফাইভে, ঠিক আছে? প্রসেসটা বলি, আমাদের টাইপ ওয়ান ছিল মান নির্ণয়, তোমরা হচ্ছে আগের ক্লাসে দেখছো। টাইপ টু তে কি ছিল? টাইপ টু তে ছিল হচ্ছে একটা পরম মান থেকে কিভাবে অসমতায় নিয়ে যাবো। আর টাইপ থ্রি সমাধান সংক্রান্ত ছিল, যেখানে তোমার অবশ্যই সংখ্যা রেখা বা ব্যবধি বা সেট আকারে হচ্ছে সমাধানটা হচ্ছে দেখাইতে হবে। আর টাইপ ফোর মাত্র করলাম, যেটা হচ্ছে আমাদের পরম মান চিহ্নের মাধ্যমে প্রকাশ করবো, একটা আমাদের অসমতা দিয়ে দিবে, এটাকে পরম মানে নিয়ে যাবো। এবার দেখো তো টাইপ ফাইভ, টাইপ ফাইভ আমাদের কি বলছে দেখি। টাইপ ফাইভ, টাইপ ফাইভটার নাম অসমতার পরম মান সংক্রান্ত। অসমতার পরম মান সংক্রান্ত। দেখো, আমরা হচ্ছে একটা কোশ্চেন লিখি, তাহলে হচ্ছে ম্যাথটা খুব ইজিলি বুঝবা। এখানে কি করে আগে আমরা একটু এটা বোঝার চেষ্টা করি। এখানে হচ্ছে তোমার একটা পরম মান দিয়ে দেয়, ওই পরম মানটাকে আবার পরম মানেই কনভার্ট করতে হবে। যেমন একটা কোশ্চেন, আমাদের ধরো কোশ্চেনটা আমি লিখি, তাহলে হচ্ছে ভালোভাবে বুঝতে পারবা। বলা হয়েছে এরকম জিনিস, এক পরম মান লেস দেন টু হলে দেখাও যে
এক্স স্কোয়ার মাইনাস ওয়ান লেস দেন 8, হ্যাঁ এটা দেখাই দেবো। তো এই ম্যাথটা আগানোর ক্ষেত্রে তুমি কি করবা, তোমার হচ্ছে যেটা ধরো দেওয়া আছে, এই যে জিনিসটা দেওয়া আছে ওইটা ধরে শুরু করবা। দেওয়া আছে কি, দেওয়া আছে হচ্ছে এক্স মাইনাস ওয়ান। তো এখান থেকে তুমি আগের প্রসেসে এক্স কে আগে সিঙ্গেল করবা, পরে এক্স কে সিঙ্গেল করার পর একটা অসমতা পাবা, ওই অসমতা থেকে এটাকে নিয়ে যাবা। আমরা ম্যাথটা করি, দেখো এটা সমান কি লেখা যাবে, -2x - 1 + 2। তো এক্স কে সিঙ্গেল করার জন্য সবার সাথে একটা 1 যোগ করতে হবে, তাহলে -2 + 1 হচ্ছে -1 + 1, এখানে হচ্ছে 2 + 1। এখানে কত হবে, -1, এখানে হবে x, এখানে হবে 3। দেখো এই মানটা পাইছি, তার মানে এখানে আমি এটা কি পাইছি, এটা হচ্ছে একটা অসমতা পাইছি। আমরা 2 নাম্বার টাইপ কি করছিলাম, অসমতা থেকে পরম মানে নিয়ে গেছিলাম নাকি না, আমরা হচ্ছে সরি, আমরা হচ্ছে এখানে এক্স পাই গেছি। এই জিনিসটা পাওয়ার পরে তুমি যে কাজটা করবা, তোমার যেটা প্রমাণ করতে বলছে ওইটা দিকে একটু তাকাবা। আমাদেরকে এই জিনিসটা হচ্ছে প্রমাণ করতে বলছে। দেখো তো এখানে এক্স এর দিকে তাকাও, দেখো তো এক্সটা কি আকার আছে, বর্গ আকার আছে না। এক্সটা যেরকম আছে তুমি এখানে হচ্ছে ওইরকম বানাবা। এক্স এর সাথে যদি একটা 2 গুণ থাকতো, সবার সাথে একটা 2 গুণ করতাম। এক্স এর সাথে যদি একটা 5 গুণ থাকতো, সবার সাথে একটা 5 গুণ করতাম। এখানে যেহেতু এক্স এর উপর একটা বর্গ আছে, তা আমি সবাইরে বর্গ করে দেবো। বুঝতে পারছো দাদা? তো দেখো এখানে যদি আমি সবাইকে বর্গ করি, তার মানে এখানে হবে -1 স্কোয়ার, এখানে হবে এক্স স্কোয়ার, আর এখানে হবে হচ্ছে 3 স্কোয়ার। তার মানে এটা কি হয়ে গেল, দেখো তো এটা হবে 1, এটা হবে এক্স স্কোয়ার, আর এটা হবে হচ্ছে 9। বুঝতে পারছি এটা? এটা করার পরে তুমি দেখো তো এখানে এক্স স্কোয়ার সাথে একটা 1 কি আকার আছে, বিয়োগ আকার আছে। তাহলে এক্স স্কোয়ার সাথে যদি একটা 1 মাইনাস আকার আছে, এই কারণে সবার সাথে একটা 1 মাইনাস করে দিবা। আচ্ছা, এখানে আমি হ্যাঁ, এখানে কত হলো, এটা 0 x² - 1 8। হ্যাঁ, লাইনটা আমি আবার একটু লিখি। এটা কি পেয়েছি, 0 x² - 1 8। এবার আমাদের এইটা প্রমাণ করতে বলছি, দেখো তো এইটা মানে কি, এই জিনিসটা মানে হচ্ছে এইটা না, -8 x² - 1 + 8। যদি আমি কোনোভাবে এই লাইনটা বানাইতে পারি, এই লাইনটা যদি বানাইতে পারি, তাহলে আমাদের এইটা প্রমাণ হয়ে গেল না। এই যে এটাকে যদি এই লাইনে কনভার্ট করতে পারি, তোমার তাহলে সমস্যা কোন জায়গায়? এখানে প্রবলেমটা হইতেছে তোমার, দেখো এখানে +8 আছে, এখানে +8 অলরেডি পেয়ে গেছো। ঝামেলা হইতেছে এইখানে তোমার -8টা নিয়ে আসতে হবে। এখানে তুমি -8টা কিভাবে নিয়ে আসবা, তুমি আমি হচ্ছে এটাকে সংখ্যা রেখার মাধ্যমে দেখাই, তাহলে তুমি জিনিসটা খুব ভালোভাবে বুঝতে পারবে। দেখো আমি একটা সংখ্যা রেখা আঁকাই, এই হচ্ছে আমাদের একটা সংখ্যা রেখা, ধরো প্রথমে হচ্ছে 0, সেটা অন্য করে দিয়ে দিই, কি দিয়ে দেওয়া যায়, হ্যাঁ 0, পরে হচ্ছে +8, +8 হচ্ছে এখানে, যেটা হচ্ছে আমাদের বৃত্ত ভরাট হবে না। এই হচ্ছে 0, এটাও ভরাট হবে না। তার মানে তোমার যে মানগুলা তুমি নিবা, মানগুলা সব এই যে এই রেঞ্জের মধ্যে নেওয়া লাগবে না। হ্যাঁ, তো এই রেঞ্জের মধ্যে নিব। আমাদের এই জিরোকে কিসে নিয়ে যেতে হবে, জিরোকে হচ্ছে -8-এ নিয়ে যেতে হবে। তো আমি এখানে -8টা সহ লিখলাম। দেখো আমি যদি এই -8টা চিন্তা করি, দেখো তো তোমার যেই মান 0 থেকে বড়, ওই মান তো -8 থেকে এমনি বড়। তার মানে তুমি এই 0 এর জায়গায় তুমি এই জিনিসটা কি লিখতে পারো, মানে তোমার হচ্ছে যে মান 0 থেকে বড়, ওই মান -8 থেকে এভাবেই বড়। বুঝতে পারছো কথাটা? তো এখানে তুমি এই 0টা বাদ দিয়ে এটাকে লিখতে পারো হচ্ছে -8 x² - 1 8। এখান থেকে আমরা লিখতে পারবো এটাকে x² - 1 মডুলাস অফ 8। ঠিক আছে? তো এই ছিল হচ্ছে তোমার টাইপ 5। এই টাইপ 5 এর ম্যাথগুলো পরীক্ষায় খুবই 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 বেশি আসে। তোমরা এই টাইপ 5 এর যে বাকি ম্যাথগুলো আছে, আমি একটা শীট দিয়ে দিব, ওই শীট থেকে তোমরা হচ্ছে বাকিগুলো হচ্ছে নিজেরা হচ্ছে করে নিবা। বুঝতে পারছো? আর যদি তাও বুঝতে কোনো সমস্যা থাকে, অবশ্যই আমাকে গ্রুপে বলবা, আমি হচ্ছে ওইগুলো তোমাদের সমাধান করে দিব। ঠিক আছে? তো আজকে এইটুকুই থাক। এরপরে আমাদের টাইপ 6 7 আর 2টা টাইপ আছে, ওইটা করলে হচ্ছে আমাদের এই চ্যাপ্টারটা পুরোটা কমপ্লিটলি শেষ হয়ে যাবে। আশা করি তোমরা ক্লাসটা ভালো বুঝবা। তাও না বুঝলে আমাকে অবশ্যই জানাবা। ঠিক আছে? তো আজকে এইটুকুই থাক।